শোনো সব পাপী তাপী আর ভক্তগণ, লোকনাথ বাবার কথা করিব কীর্তন। মহাযোগী লোকনাথ নামটি ধরায়, যে নামের গুণে সর্বজীব ত্রাণ পায়। সদাশিব তুল্য তিনি অতি দয়াবান, শরণে পরম গতি করেন প্রদান। যে ডাকে তাহারে তার পাপ দূরে যায়, অজ্ঞানতা দূরে যায় তাঁর করুণায়। এসো ভাই ধরি তাঁর যুগল চরণ, অবশ্য সার্থক হবে মানব জীবন। 24 পরগনা জেলা পশ্চিমবঙ্গেতে, 84 চাকলা গ্রাম মহকুমা বারাসাতে। শ্রীরামনারায়ণ ঘোষাল তথায় বসতি, শ্রী কমলা দেবী তাঁর ধর্মপত্নী সতী। একদা পত্নীকে বলে রামনারায়ণ, এক পুত্র তুমি মোরে করিবে অর্পণ। সেই পুত্র গৃহ ছাড়ি সন্ন্যাসী হইবে, তার পুণ্যে বংশ মোর উদ্ধার পাইবে। তারপর 3 পুত্র তাহার হইল, পুত্রে দিতে শ্রীকমলার রাজি না হইল। তারপর হলো যবে 4র্থ সন্তান, সন্ন্যাসী হইতে তারে করিল প্রদান। এ শিশু সামান্য নয় বলে সকলেতে, নানা রূপ সুলক্ষণ রয়েছে অঙ্গেতে। ভগবান গাঙ্গুলি থাকে গ্রাম কচুয়াতে, সংবাদ পাইয়া সে আসিল দেখিতে। মহান পণ্ডিত বেদাধ্যায়ী নিষ্ঠাবান, ব্রহ্মতেজে দীপ্ত দেহ অতি জ্ঞানবান। অতি সুলক্ষণ যুক্ত দেখিয়া শিশুরে, অতিশয় আনন্দিত হলেন অন্তরে। নামকরণের দিন করি নির্ধারণ, লোকনাথ নাম তিনি করেন নির্বাচন। রামনারায়ণ মনে যেই আশা ছিল, ভগবান গাঙ্গুলিরে সকলই বলিল। গাঙ্গুলি বলিল উপনয়নের পরে, সাথে করে নিয়ে যাব তোমার পুত্রেরে। সম্মত হলেন তাহে রামনারায়ণ, ভগবান গাঙ্গুলি হয় আনন্দিত মন। প্রতিবেশী পুত্র বেণী মাধব সাথেতে, লোকনাথ সঙ্গী তার থাকে আনন্দেতে। 11 বছর বয়স দোহাকার হলো, একদিনে একসঙ্গে উপনয়ন হলো। কার্য শেষ হলে বলেন ভগবান, এইবার পুত্রে লয় করিবে প্রস্থান। রামনারায়ণ শুনি আনন্দিত চিতে, তুলে দিল লোকনাথে গাঙ্গুলির হাতে। লোকনাথ আর বেণী মাধবেরে লয়ে, ভগবান গাঙ্গুলি যায় আনন্দিত হয়ে। মুণ্ডিত মস্তক আর দণ্ড লয়ে হাতে, বেণী মাধব লোকনাথ বাহিরিল পথে। অবশেষে পীঠস্থান কালীঘাটে এসে, শিষ্যদ্বয় লয়ে গুরু থামিলেন শেষে। ঘন জঙ্গলেতে ভরা ছিল এই স্থান, চালা ঘরে ছিল মাতৃমূর্তি অধিষ্ঠান। এক বৃক্ষ তলে গুরু আসন করিয়া, বসালেন শিষ্যদ্বয়ে যতন করিয়া। বিভিন্ন সাধনা গুরু শেখান যতনে, শিষ্যদ্বয় গুরু আজ্ঞা পালে সযতনে। কালীঘাটে কিছুদিন সাধনা করিয়া, প্রস্থান করেন গুরু শিষ্যদের নিয়া। জঙ্গলের মাঝে এক মনোরম স্থানে, শিষ্যদের লয় গুরু আসেন সেখানে। নক্তব্রত এই স্থানে আরম্ভ যে হয়, সারাদিন উপবাস রাত্রে শুধু খায়। গুরুদেব ভিক্ষা করি তিল দুগ্ধ আনে, সিদ্ধ করি শিষ্যদের খাওয়ান যতনে। একান্তরা ব্রত এবে কইল আরম্ভন, একদিন পরে মাত্র আহার গ্রহণ। এবার ত্রিরাত্র ব্রত পালে সযতনে, একদিন আহার 3 দিন অনশনে। পঞ্চাহের ব্রত এবে আরম্ভ হইল, 5 দিন পরে একবার আহার পাইল। পঞ্চাহের ব্রত করে গুরুর আদেশে, এক পক্ষ পরে 1 দিন খায় শেষে। এই ব্রত শেষে মাসাহ ব্রত নেয়, 1 মাস পরে 1 দিন মাত্র খায়। এই রূপে ব্রত আর সাধনা করিতে, 40 বৎসর কাটে দেখিতে দেখিতে। গুরুর বয়স হইল 100 বছর, শিষ্যদের বয়ঃক্রম 50 বৎসর। দ্বিতীয় মাসাহ ব্রত এবে শুরু হয়, 2 মাস পরে মাত্র একবার খায়। পূর্বজন্ম স্মৃতি তাহে লোকনাথ পায়, জাতিস্বর হইলেন গুরুর কৃপায়। অতঃপর গুরু তাঁর শিষ্যদ্বয় লয়ে, সাধনার জন্যে আসিলেন হিমালয়ে। বরফে আবৃত সেই পর্বত শিখরে, বসালেন শিষ্যদ্বয়ে সাধনার তরে।
যত্ন করি শিষ্যদ্বয় আসনে বসালো। তারপর গুরুদেব আদেশ করিল, এখানে তপস্যা করো প্রিয় শিষ্যদ্বয়, যতদিন ব্রহ্মজ্ঞান লাভ নাহি হয়। যত কিছু শিখাইছি আমি এতদিন, যা কিছু করেছ ব্রত আচরণ এতদিন, তপস্যায় সেই সব সাহায্য করিবে। নিস্তরঙ্গ ব্রহ্মজ্ঞান ইথে লাভ হবে। ভয় নাই, আছি আমি তোমাদের পাশে, জেগে রব তোমাদের সিদ্ধি লাভ আসে। গুরুকে প্রণাম করি শিষ্য দুইজনে, তপস্যা করিতে তারা বসিল দুজনে। অবশেষে একদিন ইচ্ছা পূর্ণ হইল, ব্রহ্মজ্ঞান লাভ করি ধ্যান ভঙ্গ হইল। সম্মুখে গুরুকে দেখি প্রণাম করিল, গুরুদেব শিষ্যদের বুকে তুলে নিল। গুরু বলে, সিদ্ধি লাভ হলো এই স্থানে, এইবার চলো যাই দেশ পর্যটনে। হিমালয় হতে নামি ভ্রমিতে ভ্রমিতে আসিলেন তারা শেষে কাবুল দেশেতে। মোল্লা সাদি নামে এক মুসলমান ছিল, তার গৃহে সবে মিলে আশ্রয় লইল। কিছুদিন কাটাইয়া কাবুল দেশেতে তিনজন চলিলেন কাশীর পথেতে। গুরু ভগবান চিন্তা করেন অন্তরে, আর কিবা প্রয়োজন থাকিয়া সংসারে। মহাতীর্থ কাশীধাম অতি পুণ্য স্থান, বিশ্বনাথ অন্নপূর্ণা রহে অধিষ্ঠান। মণিকর্ণিকার ঘাটে দেখেন আসিয়া, শ্রী ত্রৈলঙ্গ স্বামী সেথা আছেন বসিয়া। শিব তুল্য মহাযোগী মহাজ্ঞানী ইনি, হিতলাল নামে সেথা পরিচিত তিনি। ভগবান গাঙ্গুলি তাঁর নিকটেতে গিয়া শিষ্যদ্বয় তাঁর হাতে দিলেন তুলিয়া। তারপর গঙ্গায় স্নান করি সমাপন, বসিলেন ভগবান করিয়া আসন। গুরুর বিলম্ব দেখি শিষ্য দুইজনে, গঙ্গা তীরে আসিলেন গুরুর সন্ধানে। গঙ্গা তীরে আসি তাঁরা করে দর্শন, গুরুদেব রয়েছেন ধ্যানে নিমগ্ন। শিষ্যদ্বয় গিয়া তাঁর গায়ে হাত দিতে, প্রাণহীন দেহ তার পড়িল মাটিতে। হাহাকার করি ওঠে শিষ্য দুইজন, আসিয়া ত্রৈলঙ্গ স্বামী বুঝায় তখন। অতঃপর পুত্রাধিক শিষ্য দুটি তাঁর, শেষকৃত্য করে যাহা শাস্ত্রের আচার। ত্রৈলঙ্গ স্বামীর সনে ফিরিয়া আসিল, তাঁরই আশ্রমে বাস করিতে লাগিল। এইভাবে কাশীধামে কিছুদিন গেল, দেশ ভ্রমণের ইচ্ছা মনেতে জাগিল। ত্রৈলঙ্গ স্বামীরে তারা সে কথা জানায়, শুনিয়া ত্রৈলঙ্গ স্বামী অনুমতি দেয়। অনুমতি পেয়ে তারা হাঁটিতে হাঁটিতে আসিলেন অবশেষে আফগানিস্তানেতে। পারস্য ভ্রমণ করি আরবে আসিল, মক্কায় আসিয়া তারা উপস্থিত হল। মক্কাতে কদিন থাকি তারা দুইজন, চলিলেন মদিনায় করিতে দর্শন। মদিনা ভ্রমিয়া শেষে মরুভূমি পথে, চলিলেন দুইজনে মক্কেশ্বর দর্শনেতে। ফকিরের কথা তারা শুনে পথেতে, দর্শন করিতে তারা গেল দুজনাতে। অতি বৃদ্ধ সে ফকির দিব্য জ্যোতির্ময়, আব্দুল গফুর নামে পরিচিত হয়। ব্রহ্মজ্ঞানী সে ফকির ব্রহ্মে স্থিত মন, ফকির সামান্য নয় ইনি ব্রাহ্মণ। ছাড়িয়া আরব দেশে তাঁরা দুইজন, তুরস্ক ইতালি গ্রিস করেন ভ্রমণ। সুইজারল্যান্ড দেশভ্রমী ফ্রান্সেতে আসিল, ইউরোপ ভ্রমিয়া তারা স্বদেশে ফিরিল। হিমালয় তীর্থ সব করিয়া দর্শন, অবশেষে বদ্রীনাথ করেন দর্শন। সহসা ত্রৈলঙ্গ স্বামী আসেন সেখানে, সুমেরুর পথে তাঁরা যান তিনজনে। তুষারে তাঁদের দেহ শ্বেতবর্ণ হয়, মানুষ কি অন্য প্রাণী বুঝা নাহি যায়। বহু কষ্টে দীর্ঘ পথ করি অতিক্রম, আসিলেন মেরুদেশে করি বহু শ্রম। বিচিত্র সেই স্থান সেথা নাহি সূর্যলোক, চির অস্তমিত সূর্য নাহি দিবালোক। তুষারে সর্বত্র ঢাকা গাঢ় অন্ধকার, দেখা কিছু নাহি যায় বিচিত্র ব্যাপার। এই রূপে সুমেরু দেখিয়া অবশেষে উপনীত তিনজনে হন চীন দেশে। সীমান্ত রক্ষীরা তাঁদের কারারুদ্ধ করে, পরিচয় পেয়ে সসম্মানে মুক্ত করে। বলেন ত্রৈলঙ্গ স্বামী লোকনাথে ডাকি,
লোকহিত কায় কিছু কার্য করো দেখি, ব্রহ্মজ্ঞান লাভিয়াছ ফিরে যাও দেশে, এইবার থাকো বৎস ভক্ত পরিবেশে। বেণী মাধবেরে লয়ে করহে গমন, যাব আমি পূর্বাচলে করিতে ভ্রমণ। ত্রৈলঙ্গ স্বামীরে তাঁরা প্রণাম করিল, চন্দ্রনাথ পাহাড়েতে আসিয়া উঠিল। অকস্মাৎ একদিন বিপদ ঘটিল, বন মধ্যে দাবানল জ্বলিয়া উঠিল। সেই অগ্নিমধ্যে বিজয় কৃষ্ণ ছিল, লোকনাথ যোগ বলে তাঁরে উদ্ধারিল। চন্দ্রনাথে কিছুদিন থাকি অবশেষে, লোকনাথ চলিলেন দূর বঙ্গদেশে। বেণীমাধব চলিলেন কামাখ্যা তীর্থেতে, লোকনাথ চলিলেন আসামের পথে। অবশেষে আসিলেন ত্রিপুরা জেলায়, দাউদকান্দি আসি বসে বৃক্ষের তলায়। একদিন এক ব্যক্তি তথায় আসিল, ডেঙ্গু কর্মকার নামে পরিচয় দিল। অপরাধী ছিল ডেঙ্গু বিচার অধীনে, প্রাণদণ্ড হবে তার সকলেই জানে। লোকনাথ শ্রীচরণে লইল আশ্রয়, কাতরে বলিল বাবা বাঁচাও আমায়। দয়াময় লোকনাথ বলেন তাহারে, অবশ্যই মুক্তি পাবি বলে দিনু তোরে। পরদিন আদালতে রায় বাহিরিল, নির্দোষ বলিয়া ডেঙ্গু খালাস পাইল। অবশেষে লোকনাথ ডেঙ্গুর সঙ্গেতে আসি উপস্থিত হইল বারুদি গ্রামেতে। বারুদিতে আসি বাবা ডেঙ্গুর আলয়, কিছুদিন রহিলেন আনন্দিত হয়ে। দিগম্বর শিরে জটা দেখি সবে কয়, সাধু নয় এই বেটা পাগল নিশ্চয়। পাগল ও নির্জাতি সবে ভাবে মনে, লোকনাথ কারো কথা শুনেও না শোনে। একদিন পথ মাঝে চারিটি ব্রাহ্মণ, যজ্ঞ পবিত লয়ে তর্ক করে অকারণ। গ্রন্থি দিয়া উপবিতে জট পাকায়েছে, সে কারণে সবে তারা তর্ক বাঁধায়েছে। লোকনাথ বলে তর্ক করো অকারণ, কোন গোত্র তোমাদের বলো তো এখন। লোকনাথ গায়ত্রী মন্ত্র উচ্চারণ করিল, যজ্ঞ পবিতের জট খুলিয়া যে গেল। দেখি আশ্চর্য হইল চারিটি ব্রাহ্মণ, বলে বাবা ক্ষমা করো মোরা অভাজন। এই কথা লোকমুখে প্রচার হইল, বাবার দর্শনে বহু নরনারী এলো। সকলে বুঝিল বাবা সামান্য তো নয়, বাবার চরণে সবে লভিল আশ্রয়। বারুদির জমিদার নাগ মহাশয় বাবার নিকটে আসি বিনয় জানায়, বলে বাবা চলো এবে আমার ভবনে, গৃহেতে থাকিতে ইচ্ছা নাই মোর মনে। জমি কিছু দাও যদি সেথায় থাকিব, আর আমি কারো গৃহে বাস না করিব। এক স্থান নিজে বাবা পছন্দ করিল, আশ্রম মন্দির সেথা নির্মাণ হইল। অতঃপর একদিন অতি শুভক্ষণে আশ্রম প্রতিষ্ঠা হইল মহা ধুমধামে। আশ্রম নিকটে এক গোয়ালিনী ছিল, বাবার আশ্রমে আসি আশ্রয় পাইল। লোকনাথ মাতাইনি পূর্ব জনমেতে, আশ্রমের মাতা হয়ে থাকে আশ্রমেতে। অনাথা কৈবর্ত নারী আসিল আশ্রমে, আশ্রমের কন্যা রূপে রহিল সেখানে। এ মতে প্রসিদ্ধ হয় বাবার আশ্রম, দিনে দিনে বৃদ্ধি পায় ভক্ত সমাগম। একদা বিজয় কৃষ্ণ আশ্রমেতে এলো, লোকনাথ সনে তার মিলন হইল। দেখিল বিজয় কৃষ্ণ হইয়া বিস্মিত, লোকনাথ অঙ্গে দেব দেবী বিরাজিত। বারুদি আশ্রম নাম প্রসিদ্ধ হইল, তীর্থস্থান রূপে তাহা গণ্য যে হইল। যেই জন লয় লোকনাথের শরণ, অনায়াসে হয় তার অভীষ্ট পূরণ। বাবা লোকনাথ বলি যেই জন ডাকে, সকল বিপদে বাবা রক্ষা করে তাকে। দূর দূরান্তর হতে ভক্ত আসে যায়, যাহা চায় তাহা পায় বাবার কৃপায়। কালীঘাটে মানত করিয়া একজন, মনের মতো যাহা চান লোভিল তখন। এইবার কালীঘাটে পূজা দিতে হবে, পাথেয় খরচ কিন্তু কোথা থেকে পাবে। সেই ব্যক্তি জানাইল আশ্রম মাতারে, মাতা সেই কথা গিয়া বলিল বাবারে। শুনি সেই কথা বাবা মৃদু হেসে কয়, মোর পূজা দিলে কালীঘাটে পূজা হয়। শুনি তাহা সেই ব্যক্তি আনন্দিত হলো, স্নান করি পূজা দিতে আশ্রমেতে এলো। বাবার মন্দির মাঝে প্রবেশ করিতে
মহাকালী মূর্তি সেথা পাইল দেখিতে। ভাওয়ালের মহারাজ আশ্রমে আসিল, বাবার চরণে আসি প্রণাম করিল। বাবার তুলিয়া ফটো রাজা ফিরে যায়, ফটো দেখি ভক্তগণ আনন্দিত হয়। মহাপ্রয়াণের দিন হয় সমাগত, ভক্তগণ লাগি বাবা হন চিন্তান্বিত। সময় সমাপ্ত হয়ে আসিতেছে হায়, ভক্তগণে তবু বাবা কৃপা বিতরয়। মহাপ্রস্থানের দিন করি নির্বাচন, ভক্তগণ সঙ্গে করি নানা আলোচন। সে সময় মাস জ্যৈষ্ঠ গরমের দিন, 18 তারিখ সেটা শনিবার দিন। একজন সাধু এলো সেই বারদিতে, লোকনাথ শিষ্য রামকুমার নামেতে। বারদিতে বাস এক ভক্ত যে বাবার, প্রধান বয়স চন্দ্র ভট্টাচার্য নাম তাঁর। বাবার চরণে আসি শরণ লইল, সাধনার কথা বাবা তারে বুঝাইল। শিষ্য ভক্তগণ সহ বাবা লোকনাথ নানান শাস্ত্র আলোচনা করে দিন রাত। সেদিন 19 জ্যৈষ্ঠ আর রবিবার, প্রাতে খোলা হইয়াছে মন্দিরের দ্বার। রামকুমার চন্দ্র ভট্টাচার্য দুইজনে বাবার মন্দিরে আসি প্রণমে চরণে। চন্দ্র ভট্টাচার্য বাবা বলেন ইঙ্গিতে, অপেক্ষা করহ তুমি বসি বাহিরেতে। চন্দ্রকান্ত গিয়া তবে বাবার আদেশে মন্দির হইতে গিয়া বাহিরেতে বসে। মন্দিরেতে রামকুমার গুরুদেব শনে নানা কথা আলোচনা করেন দুজনে। কিছুক্ষণ এইরূপ আলোচনা শেষে মন্দির হইতে রামকুমার সে আসে। চন্দ্র ভট্টাচার্য বাবা ডাকিল তখন, ভট্টাচার্য গিয়ে বাবার বন্দিল চরণ। বাবা বলে, শুনো চন্দ্র তোমারে জানাই, মহাপ্রস্থানের আর বিলম্ব যে নাই। অদ্যই পূর্বাহ্নে আমি তেজিব শরীর, ধর্মপথের সর্বক্ষণ থেকো স্থির। মোর কাজ যাহা ছিল সমাপ্ত হয়েছে, মোর প্রয়োজন হেথা সব ফুরাইছে। মরদেহ ত্যাজি সূক্ষ্ম দেহ যে ধরিব, ভক্তগণ পাশে আমি সর্বদা রহিব। রণে বনে যেই স্থানে থাকিবে যখন, একবার মনে মনে করিও স্মরণ। পরস্পর এই কথা প্রচার হইল, ভক্তগণ দলে দলে আসিতে লাগিল। নর নারী পূর্ণ হইল আশ্রম প্রাঙ্গণ, বাবা লোকনাথের শেষ করিতে দর্শন। সারা জীবনের মতো প্রণাম জানাতে, ব্যথাতুর মনে সবে আসে আশ্রমেতে। সবাকার নয়নেতে অশ্রুধারা বয়, লোকনাথ বাবা ছেড়ে যাবে হায়। মাতা তিনি, পিতা তিনি, বন্ধু আর গুরু, ভক্তের লাগিয়া যিনি হন কল্পতরু। চলে যাবে বাবা আজ লইয়া বিদায়, দেখিবার কেহ নাই তাহাদের হায়। বিপদে আপদে তারা কার কাছে যাবে, সর্বশক্তি দিয়া সবে কে আর রক্ষিবে। সকাল নঘটিকায় শুভ যোগ ছিল, শেষ বাল্যভোগ মাতা লইয়া আসিল। হাতে বাল্যভোগ আর চক্ষে জল ঝরে, আঁখি মেলি লোকনাথ চান ধীরে ধীরে। বাল্যভোগ নিজ হস্তে করিয়া গ্রহণ, প্রসাদ করিয়া তিনি দিলেন তখন। সে প্রসাদ লয়ে মাতা ভক্তগণে দেয়, মহানন্দে ভক্তগণ সে প্রসাদ খায়। সবাই খেয়েছে কিনা বাবা জিজ্ঞাসিল, খাইয়াছে বলি সবে সম্মতি জানালো। এবার নিশ্চিন্ত হয়ে বাবা ধীরে ধীরে মহাযোগে বসিলেন আপন মন্দিরে। কারো মুখে কথা নাই, মৌনভাবে রয়, অশ্রু জলে সবাকার বক্ষ ভেসে যায়। মহাসমাধিতে বাবা নিশ্চল হইল, প্রস্তুর প্রতিমা সম বসিয়া রহিল। দিব্য জ্যোতি পূর্ণ দেহ হাসিটি মুখেতে, ভক্তগণ সবে মিলি লাগিল দেখিতে। বাবা শ্রী অঙ্গ দেখি বলিবে না কেহ, প্রাণ আছে কিংবা তার প্রাণহীন দেহ। পরশ করিতে অঙ্গ সবে ভয় পায়, সমাধিতে যদি তার কোনো বিঘ্ন হয়। আশঙ্কায় চেয়ে দেখে ভক্ত শিষ্যগণ, এই মহাসমাধি বাবার ভাঙিবে কখন। আরো দীর্ঘক্ষণ এইভাবে কেটে যায়, সে মহাসমাধি বাবার ভঙ্গ নাহি হয়। ভক্তগণ বলে বাবা নাহি এ জগতে, আত্মা তাঁর মিশে গেছে পরম ব্রহ্মেতে।
ক্রন্দন করিছে সব ভক্তগণ যত, ছাড়িয়া গেছেন বাবা জনমের মতো। দেহখানি তুলি তাঁর মন্দির হইতে, যত্নে আনি রাখে বিল্ব বৃক্ষের তলাতে। বাবার অন্তিম ইচ্ছা যাহা বলেছিল, সেই মতো আয়োজন হইতে লাগিল। একে একে নানা দ্রব্য করে আয়োজন, সবে মিলে আনে তথা ঘৃত ও চন্দন। আশ্রমের ডান দিকে আর পূর্ব কোণে সাজালো বাবার চিতা যত ভক্তগণে। চিতায় বাবার দেহ শোয়ানো হইল, প্রিয় শিষ্য রামকুমার মুখাগ্নি করিল। অবশেষে দাহকর্ম হয় সমাপন, অশ্রু জলে ভাসে যত শিষ্য ভক্তগণ। বাবার অভয় বাণী পড়ে যায় মনে, সূক্ষ্ম রূপে রব আমি ভক্ত সন্নিধানে। যেখানে থাকিবে মোরে করিলে স্মরণ, সর্ব বিপদেতে আমি করিব রক্ষণ। লোকনাথে স্মরণ করি যেই কার্যে যাবে, সেই কার্য অবশ্যই সফল হইবে। বাবার পাঁচালি এবে হইল সমাপন, জয় বাবা লোকনাথ বল সর্বজন।